ও শরীরে আমার মন প্রাণ দিল ওরে ওরে যদি ধরব আমার ওরে যদি না পাই দহলো ওরে ফিরে আসবো না কখনো ঘুরে আনতে দিব শরীরে গৌর আমার মন প্রাণ নীল হরে ও শরীর আমার গৌর আমার প্রাণনাথ আমার হরিচাঁদ যেই গৌরকে দেখার জন্য ভক্তরা আকুল প্রাণে বসে থাকে কবে তার দর্শন পাবো তাই কর্তা গানে লিখলেন শৈরে গৌর আমার মন গানে ঘুরে হরিবর সরকার লিখলেন ফিরে জাহ্নবীর কুলে যাই গো গৌর চাঁদ বলে যদি থাকে কপালে ওই জাহ্নবীর কুলে ওই গঙ্গার তটে আমি বসে আমার গৌর চাঁদের জন্য অপেক্ষা করব যদি তাকে পাই যদি পাওয়া যায় সেই জন্য অপেক্ষা করব যদি এই কপালে থেকে থাকে এবার পেলে পরে রাখবো ধরে আমার এই প্রাণ গেলেও ছাড়বো না প্রাণ বাঁধবো এই প্রাণ চলে গেলেও এই প্রাণের বিনিময়ে হলেও আমার প্রাণনাথের জন্য আমি ওই গঙ্গার তটে অপেক্ষা করে থাকবো যতক্ষণ না আমার প্রাণনাথ তাই এই প্রাণনাথকে ভালোবাসতো কারা তাকে দেখেছিল যারা আজও দেখে যারা গভীর নিশীথে তার জন্য অপেক্ষা করে আমার গোলক তারক হীরামন মহানন্দ মৃত্যুঞ্জয় রচন বদল রসুরম হীরামন তাকে দেখে মূর্ছিত হয়ে পড়েছিল মৃত্যুঞ্জয়ের বাড়িতে মৃত্যুঞ্জয়ের মা শতদল পদ্ম এনে ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছে আমার হীরামন সেখানে গিয়ে ঠাকুরকে দর্শন করলেন তাকে দেখে ওই মাটির উপরে মূর্ছিত হয়ে পড়ে গেছে হীরামনকে বাড়ি নিয়ে যায় হীরামনের জ্ঞান ফেরে না হীরামনের কাকা চৈতন্যবালা তখন বলেন তিনি হরিচাঁদ ঠাকুরকে ঠাকুর বলে মানতেন না তিনি বলছেন হীরামন যখন এতই ওরাকান্দি করে তাহলে ওই মল্লকান্দি ওকে ফেলে আয় মল্লকান্দি নাম ছিল ওরাকান্দি ও যাদের জন্য এত মরে তাদের কাছেই ফেলে আয় ওকে এখানে রাখতে হবে না ওকে ডাক্তার দেখার কথা বললি ও ডাক্তার দেখায় না ও যার জন্য এত কান্না করছে ওকে ফেলে রেখে আয় দেখি ওকে কেমন বাঁচাতে পারে হীরামনের অবস্থা খুবই খারাপ প্রাণনাথকে আর না দেখতে পেয়ে ওই যে একবার দেখেছিল সেই রূপ আর সেই রূপ না দেখতে পেয়ে হীরামন আমার একদম পুরো মৃত্যু সজ্জায় চলে গেছে চৈতন্যবালা তার ভৃত্যকে ডেকে বলছে তার ভৃত্যর নাম হচ্ছে তিলক মন্ডল তাকে ডেকে বলছে তিলক ওকে ফেলে রেখে আয় ওখানে মানে ব্যঙ্গ করে বলছে ওকে আর নিতে হবে না তিলক মন্ডল তার মালিকের কথা শুনে চটকার তলায় হীরামনকে রেখে এলো
চটকার তলায় ফেলে আসা হয়। যখন তিলক মণ্ডল হীরামনকে চটকার তলায় ফেলে চলে আসে, কৃষ্ণদাস ঠাকুর মানে বড় ঠাকুর পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দাদা, সে দেখতে পেয়ে বলে, কে রে তোরা, কে ওখানে, কাকে ফেলে রেখে গেলি? তিলক মণ্ডল সেই ভয়তে ওখান থেকে তড়িঘড়ি করে পালিয়ে যায়। আবার হীরামন ওখানে মৃত্যু অবস্থায় পড়ে আছে, তাকে ফেলে রেখে গেল আর পরিবার পরিজন। ভগবানের প্রতি কতটা পরিমাণ ভালোবাসা থাকলে নিজের বাড়ি, স্ত্রী, পরিবার পরিজন সকলকে ছেড়া দিতে পারে। ইতিমধ্যে আবার ঠাকুর সেখানে উপস্থিত হয়েছে। আবার ঠাকুর উপস্থিত হয়ে দেখে হীরামন এখানে পড়ে আছে। আবার ঠাকুর বলছে, তোরা চলে যা, কিন্তু আমার সেই হীরামন, তোরা চলে যা, ও আমার কাছে থাক। সকলে চলে গেছে ওই গভীর নিশীথে। আমার ঠাকুর তখন হীরামনকে কোলের উপরে মাথা রেখে বলছে, ও হীরা, ও হীরা, তুই কেন শুয়ে পড়ে আছিস? তুই যার জন্য আকুল হয়েছিস, দেখ আমি এসেছি। ও হীরামন, তুই কেন এমন করছিস? আমার হীরামন তো ঠাকুরকে দেখার জন্যই আমার করেছিল। একবার ভাবুন, এমন ভক্ত, ভক্তের এমন টান, ভক্তির ডোরে ভগবানের ঘরে পৌঁছে গেল কেমন করে? ভগবানকে ভালোবাসা অত সোজা নয়। আজও ভগবানের দ্বারে গিয়ে আমরা গিয়ে বলি, ঠাকুর আমায় এই দাও, আমায় সেই দাও, কিন্তু একবারের জন্য কি বলি, ঠাকুর তুমি আমার কাছে আসো, আমায় দেখা দাও, তুমি ভালো থেকো, এই জগতের সকলকে ভালো রেখো। একবারের জন্য কি কেউ বলি, বলতে পারবো? আমার ঠাকুর হীরামনকে কোলে নিয়ে বলছে, হীরা, তুই এমন কেন করছিস? আমি যুগে যুগে তোর কাছে বাধা। শোনে হীরামন, তুই আমার কথা দিবি, তুই ঘরে ফিরে যাবি, তুই আর কারো কাছে বাধা রহস, একমাত্র তোর রমণীর কাছে বাধা। তোর রমণীর ধার বাকি আছে, তুই গিয়ে তোর রমণীর শোধ নিয়ে আয়। তাহা হলে একটি সন্তান দিবি, সংসার ধর্ম পালন করেও ভগবানকে ডাকা যাবে। লয়ে নিজরারি ব্রহ্মচারী সদা সচ্চরিত্র রবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্য, প্রেমে, পবিত্রতা মেনে চলবে তিনটি কথা। ছেলে মেয়ে দিতে শিক্ষা দরকার হলে করবে ভিক্ষা। কে বলেছে ছেলে মেয়ে দিতে শিক্ষা দরকার হলে করবে ভিক্ষা? আমার গুরুচাঁদ ঠাকুর, ঠাকুরের জন্য আজ আমরা পড়াশোনা করতে পারছি সবাই জানি। তারপরেও দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার মতন চালালের ঘরে, আমার মতন নবসূত্রের ঘরে আমার ঠাকুরের একটা ফটো নেই। পড়ার টেবিলে বিদ্যাসাগরের ফটো আছে, কিন্তু গুরুচাঁদের একটা ফটো নেই। এত বড় দুঃখ লাগে। আমার বাবা গুরুচাঁদ এই দুঃখ দিয়েছে। এই জাতির লজ্জা হওয়া দরকার, এই জাতির লজ্জা হওয়া দরকার। ভালোবাসা যায়। তারককর্তা তো লীলামৃততে বলে গেছে, যে যাহাকে ভক্তি করে সে তাহার ঈশ্বর ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। সবাইকে ভক্তি করা যায়, সবাইকে ডাকা যায়, সকল ভগবানকে ডাকা যায়, কিন্তু যে তোমার জন্য করেছে তাকে দেখে দাও।
না পাই দর্শন আমি ফিরে আসবো না কখন জীবন
ধৈর্য না মানে কাজ কি কুল মানে কাজ কি জীবন যৌবনে ওরে গো মনি প্রাণে ওরে প্রাণের গৌর বিনে ওই গৌর বিনে মরি মরি ওরে প্রাণের গৌর বিনে মনি প্রাণে ওরে প্রাণের গৌর বিনে আমি মরি আমি মরি ওরে আমার প্রাণ গেল সই বিকার ওরে আমার প্রাণ গেল সই গৌর দিচ্ছে বিকারে ওরে আমার প্রাণ গেল সই বিকার প্রাণ গেল সই দিচ্ছে আমার মনো প্রাণের ওরে ওরে গোসাই মাথা ওরে সহজ সহজ নয় ওরে জীবন ছয় সে হরে গোসাই মহানন্দ পায়ে প্রেম তো সহজ নয় যে জন সয়ে সে ওরে গোসাই মহা নন্দ ওই সহজ নয় ওরে জীবন ছয় সে ওরে গোসাই
সহ্য। গোসাই মহানন্দ কয় সহজ প্রেম তো সহজ নয়। গোসাই মহানন্দ বলছে এটা সহজ প্রেম কিন্তু সহজ নয়। মশা পিঁপড়ার দংশন হয় না সহ্য, সহজ রতন পাবি কিসে। সামান্য মশা পিঁপড়া কামড়ালে সেই দংশনই সহ্য করতে পারি না, তাহলে এই সহজ প্রেম কিভাবে সহজে পাবো? এই সহজ প্রেম তো সহজ নয়। তাই আমার কর্তা বললেন ওরে মশা পিঁপড়ার দংশন
বল জয় করো জয় শ্রী হরি বল হরি বল হরি বল